আমার চ্যানেল বৃষ্টি স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আবার একটু অসুস্থও আছি। আগামী দিন রান্না পুজো, আগের দিন আমি কাজ করেছি সকাল 10টা থেকে রাত 10টা, আজকেরও কাজ করতে হবে, ঠিক আছে? তো এতদিন ক্যামেরার সামনে আমার না আসার কারণ আমার পরীক্ষা চলছিল। একটু তোমাদেরকেও দেখানো যাক রান্না পুজোর খাটুনিটা কেমন। যাদের রান্না পুজো আছে তারা তো নিশ্চয়ই জানো খাটুনি কেমন, আর যাদের নেই তারা মানে এই ভিডিওর মধ্যে দেখতে পাবে যে কতটা খাটতে হয় রান্না পুজোর আগে। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তখন বাজে সন্ধ্যে 6টা, আমি রান্নাঘর পরিষ্কার করছি। সকালবেলা থেকে আমি ঘরের কাজ করছিলাম, ঘরের কাজ তো শেষ হয় না। আর আমি সময় পেয়েছিলাম হাতে 2 দিন, পরীক্ষা চলছিল, পরীক্ষার পরে আমি 2 দিন সময় পেয়েছি ঘর বাড়ি পরিষ্কার করা। তো এত কাজ করতে করতে আমার প্রথম দিন 10টা বেজে গেছিলো এইসব পরিষ্কার করতে। তো ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে আমার রাত 11টার সময় আমাকে স্নান করতে হয়েছিল। রাত 11টার সময় স্নান করে মানে গা হাত পা আমি আর ব্যথাইতে ঘুমাতে পারিনি, এতটাই মানে কাজ করতে হয়েছিল আমাকে একদিনে। তারপরে স্নান করে একটু ডিম ভেজে নিলাম, সেটা অনেক পুরাতন একটা স্টোভে, অনেক কম তেল ছিল, ভয়তে ভয়তে একটা ডিমটা ভেজে নিলাম। ডিম দিয়ে ভাত খেয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা আমি যেখানে রান্না পুজো করব সেখানেই একটা স্বস্তিকের চিহ্ন করে নিলাম। যে জিনিসগুলো রান্না হবে সেই জিনিসগুলো কাঁচা কাঁচা দিয়ে এরকমভাবে পুজো দিতে হয়। আমি তারপরে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে নমস্কার করে নিলাম। ঠাকুমা নমস্কার করে নিয়ে রান্না করা স্টার্ট করে দিল। সর্ষের তেলের ওপরে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মুসুর ডাল দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিল। নাড়তে নাড়তে আমাদের ডাল চচ্চড়ি রেডি। আমি না ডাল চচ্চড়িটা ঠিক পাই না, আমার হাত দিয়ে না নুন সবসময় বেশি হয়ে যায়, তাই আমি এই ভাজাভুজির দায়িত্ব নিই। প্রতি বছর আমার একটু নুনটা বেশি হয়, তাই এবছর ভেবেই নিয়েছি আমি নুন কম দেবো, তাতে খাওয়া যাক না যাক নুন দিয়ে খাবো, কিন্তু নুন বেশি দেবো না। তো আমি অল্প অল্প নুন দিয়ে সব ভাজাগুজিগুলো করে নিলাম। আর ভাজাগুজি করতেও আমার বেশ ভালোও লাগে। এই ভাজাগুজি করতে আমার রাত 10টা বেজে গেছে, ভাবতে পারছো? মানে রাত 8টার সময় রান্না স্টার্ট করেছি আর রাত 10টা বেজে গেছে ভাজাগুজি করতে। বাবা বলছে তুই একটা স্টোভে কেন করছিস, গ্যাস দুটো আছে, যেকালে দুটো ওখানে কর, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ভাবলাম তাও ঠিক, একটাইতে সময় বেশি চলে যাচ্ছে, সেই জন্য আমি গ্যাসেতে আমি মাছটা ভেজে নিলাম। আর মাছ ভাজার সময় না আমি কেঁদে ফেলেছি তেলের ঝাঁঝে, যা তেলের ঝাঁঝ। এক সাইডে আমি চিংড়িটা ভেজে নিলাম, চিংড়িটা ভেজে অল্প একটু তুলে রাখলাম। আর দিদা আর একটা অন্য কিছু তরকারি করবে চিংড়ি দিয়ে। আর এইদিকে আমার কাতলা মাছ ভাজা রেডি। আর দিদা এখানে কুমড়ো, আলু, পুঁইশাক, চিংড়ি দিয়ে একটা ঘন্ট করা হয়ে গেছে। আমি ইলিশ মাছটা ভেজে নিলাম। ইলিশ মাছ ভাজার পরে এক সাইডে আমড়ার আচার করে নিলাম। সরি, আমি করিনি, এটা ঠাকুমা করেছে। আর তারপরে ঠাকুমা নারকেল ছাইটা করে নিল। এক সাইডে আমি পায়েস বসিয়ে অন্য সাইডে তেলের পিঠেটা করা স্টার্ট করে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো আমি একবার ঠাকুমা বলছি একবার দিদা বলছি, কিন্তু এটা আমার ঠাকুমাই হয়। আমার ঠাকুমা বলতে বেশি টাইম লাগে, সেই জন্য আমি দিদাই বলি। তো আমার পিঠে করা কমপ্লিট, রান্নাও করা কমপ্লিট, এত সব রান্না হয়েছে। আমি প্রতি বছর না ভাত খাই, কিন্তু এবছর যেন আমার রান্নার গন্ধেতেই আমার পেট ভরে গেছে। যাই হোক, সবার লাস্টে আমাদের পুজোর হাঁড়ির ভাত, যেটা মেন পান্তা, সেটা সবার লাস্টে হয়। তো লাস্টে করে আমি একটা দই খেয়ে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম, আর কিছুই খাইনি। তারপরের দিন সকালবেলা উঠে আমি সাইকেলগুলো পরিষ্কার করে নিলাম। সেই দিনকে আমাদের বিশ্বকর্মা পুজো ছিল আর আমাদের পান্তার দিনও। আমি ঠাকুরকে পুজো দিয়ে, সাইকেল পুজো দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। যেখানে রান্না করা হয়েছিল সেখানেই এরকম করে পুজো দিতে হয়। কলা পাতায় যা যা রান্না হয়েছে সেগুলো খেতে দিতে হয়। তো কাঁচাও খেতে দিতে হয়, আবার রান্না করেও খেতে দিতে হয়। তো আমি ঠাকুরের খাবারগুলো খেয়ে নিচ্ছি। প্রতি বছরেই আমি এরকম করি, বেশ ভালো লাগে আমার খেতে। তো প্রতি বছরের মতো আমার দাদা চলে এসেছিলো বাড়িতে পান্তা খেতে, দাদার মেয়ে। তো আমাদের সেলেতে অনেক জামা বেশি হয়েছিল, আমার বাবা সেল দেয়, সেই সেলেতে অনেক জামা বেশি হয়েছিল। সেইগুলোই আমার ভাইজি দেখছে পরে পরে কোনটা হয় না হয়। তো আমার ভাইজি এখন দেখুক, তোমরা আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর এতদিন পরে কেন ভিডিওটা দিলাম এটা আরেকটা ভিডিওতে আমি বলবো। তো আজকের জন্য টাটা।